হঠাৎই শুনলাম একটা ফোন আসলো যে ওখানে একটা গুলি চলেছে। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছেন, একটা বাইক আসলো, তিনজন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল রানিং। কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই কিছুজন, মানে ভয়ে। তারপর এসে দেখলাম যে এই ঘটনা, স্পটে পড়ে আছে। কী অবস্থা আছে জানি না, এখন ওনাকে পুলিশ আসলো, সাথে সাথে পুলিশ এসে হসপিটালে নিয়ে গেল। হ্যাঁ, যথেষ্ট জমজমাট এলাকা এবং সন্ধ্যাবেলা যথেষ্ট মানুষ এখানে আসেন, আড্ডা মারেন, চা খান, প্রতিনিয়ত এসে বসে থাকেন সন্ধ্যাবেলা করে। এরকম ঘটনা প্রথম মানে দেখা গেল। না না কেন এটা করলেন? সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। এটা আপনার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে। অভিযোগ থাকলে আপনারা সবই জানতে পারবেন। ও তো ব্যবসা করতো, তো ব্যবসায়িক সূত্রে অনেকের সাথে ওর মানে মানে চলাফেরা, এবং ওর সঙ্গে যারা চলাফেরা অনেক বড় বড় মানে খুব বড় র্যাঙ্কের লোক আছে। তো আমরা মানে যেটা করছি, যাতে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে ওর যারা মানে ওকে যারা মেরেছে তারা যেন কোনো রকমে মানে না পয়সা দিয়ে যাতে না পালাতে পারে, সেই জিনিসটার জন্য আমরা মানে সবাই আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, যাতে ওর যারা ক্ষতি করেছে তারা যেন কোনো রকমে পার না পায়, পয়সা দিয়ে হোক, মানে সোর্স দিয়ে হোক, কোনো ওপর লেভেল দিয়ে যেন কোনোভাবে যেন মানে ফাঁকা পায় আর কি, ওরা যা যেতে পারে। বড় বড় র্যাঙ্ক বলতে দেখুন, ওর সঙ্গে তো অনেক বড় বড় সব মানে প্রমোটার, অনেক ব্যবসায়ী লেভেল যারা ছিল তারা অনেক বড়। ওরা রাজনীতি সেটা আমরা অতটা মানে অতটা জানি না, কিন্তু মানে বড় র্যাঙ্কের লোকের সঙ্গে ছিল, যারা ইট ভাটা মালিক আছে, ঠিক আছে, মানে অনেক বড় বড় প্রমোটার আছে অনেকই, যাদের সঙ্গে ওর লেনদেন হতো। রাজনৈতিক এখনো আমরা যোগ আছে কিনা আমরা এখনো সঠিক জানি না, ঠিক আছে, থাকলেও থাকতে পারে, আমরা এখন জানি না। সন্দেহ থেকে আমাদের যেটা ওর যেটা মেন ব্যবসায়িক পার্টনার আছে তাকে, প্লাস আরো অনেকে থাকলেও থাকতে পারে, ঠিক আছে, ওর ব্যবসায়িক সঙ্গে যারা যুক্ত আছে, ঠিক আছে, তারাই এই কাজটা করেছে বলে আমাদের বিশ্বাস, মানে আমরা সেটা মনে করছি আর কি।